তো হ্যালো বন্ধুরা, আর জে টেকনিক্যালের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো অ্যান্ড্রয়েডের যখন আপনারা ইউজ করেন কিছু ভুল করে থাকেন বা কিছু ভুল করতে চলেছেন এবং সেই ভুলগুলো কি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনি তাহলে আমরা কী করি, কোনো অ্যাপ ডাউনলোড করার সময় আমরা সরাসরি গুগলে চলে যাই। গুগলে গিয়ে অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করি। কোনো অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করি এবং সেখানে ডাউনলোড করার সময় যখনই আমরা ইনস্টল করি তখন আমাদের একটা পারমিশন মাগে, সেটা আননোন সোর্স পারমিশন। তাহলে আমরা যখন আননোন সোর্স পারমিশন দিয়ে সেই অ্যাপটাকে কী করি, ডাউনলোড করি, তাহলে সেখানে কি হয়, ওই অ্যাপের উপর কিন্তু গুগলের কোনো কন্ট্রোল থাকে না। এক্ষেত্রে আপনার মোবাইলে যে সমস্ত ডাটা থাকে, অর্থাৎ যে সমস্ত পার্সোনাল ডাটা থাকে, সেটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অ্যান্ড সেকেন্ড যে কথাটা বলবো সেটা আমরা যখনই আপনাদের আশেপাশে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা সর্বদা দেখতে থাকবেন, অর্থাৎ রিসেন্ট অ্যাপগুলো সর্বদা ডান বাম করে কাটতে থাকে, সর্বদা ডান বাম করে কাটতে থাকে। এতে কী হয়, আমরা মনে করি যে আমাদের র্যাম ক্লিন হয়ে যাচ্ছে, কিন্তু না, প্রকৃতি কিন্তু তার উল্টোটা হচ্ছে। অর্থাৎ আমরা যখনই র্যামকে ক্লিক করছি, আমরা যখন পুনরায় অ্যাপকে আবার ওপেন করছি, তাহলে আবার রিলোড হচ্ছে। এক্ষেত্রে আমাদের ডাটা এবং প্রসেসরের উপর প্রচুর পরিমাণে প্রেসার পড়ে। অ্যান্ড সেকেন্ড যে কথাটা আপনাদের সঙ্গে থার্ড যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করি, অর্থাৎ যখন কোনো অ্যাপ ইনস্টল করি তাহলে প্রথমে আমাদের কোনো পারমিশন মাগে, তাহলে আমরা সেই পারমিশনগুলো না বুঝে দিয়ে দিই। তাহলে সেটা না বুঝে দিয়ে দিই। ধরুন আপনি হোয়াটসঅ্যাপে একটা ইউজ করছেন, তাহলে সে হোয়াটসঅ্যাপে যদি আপনি ভয়েস কল করতে চান, সেক্ষেত্রে আপনাকে যদি মাইকের পারমিশন মাগে সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি ধরো কোনো ফটো এডিটার অ্যাপ আপনি ইনস্টল করেছেন এবং সেখানে আপনাকে পারমিশন মাগছে লোকেশান, তাহলে ফটো এডিটার এবং লোকেশানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি এরপর থেকে আপনি যখনই কোনো পারমিশন দেবেন একটু দেখে বুঝে দেবেন, না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এবং নাম্বার ফোরের যে কথাটা বলবো, যেটা আমরা যখন কোনো নতুন ফোন কিনি তাহলে তার কী করি, আমরা ব্যাটারি সেভার, অর্থাৎ আমরা যদি ফোন সর্বদা ইউজ করতে থাকি তাহলে আমরা ব্যাটারি সেভার একটা অ্যাপ কী করি, প্লে স্টোর থেকে ডাউনলোড করি। তাহলে আমরা ভাবতে থাকি যে আমরা যখন যদি ওই অ্যাপটা ব্যবহার করি তাহলে আমাদের ব্যাটারি অনেক সেভ হবে। না বন্ধুরা, এটা কী হয়, আপনি যখন কোনো ব্যাটারি সেভার অ্যাপ ডাউনলোড করছেন, সেই অ্যাপটা আপনাকে আপনার ব্যাটারি শেষ হওয়ার ওয়ার্নিং দিতে থাকে, কিন্তু আদারওয়াইজ তার কোনো ফ্যাসিলিটি থাকে না। অ্যান্ড সেকেন্ড ফিফথ যেটা বলবো, যেটা আমরা সর্বদাই করে থাকি, যে সর্বদা যখন নতুন ফোন কিনি তার সিকিউরিটির কথা আগে ভাবি, সেই জন্য প্লে স্টোর থেকে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করি। তাহলে আমরা বুঝতে পারি যে এই অ্যাপটা ব্যবহার করলে আমাদের ফোনে ভাইরাস আসবে না, কিন্তু তার বিপরীতে কিন্তু আপনাদের এই ঘটনাগুলো ঘটতে পারে। আপনি যদি অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করে, সেক্ষেত্রে আপনার প্রসেসরের উপরে তো প্রচুর চাপ পড়ে, এবং সর্বদা এখন যে অ্যান্ড্রয়েড ফোনটা বেরিয়েছে সেটা কিন্তু সর্বদা অ্যান্টিভাইরাসই তার প্রসেসরের মধ্যে থাকে। সুতরাং আদার্স কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ আপনাকে নেওয়ার দরকার নেই। অ্যান্ড সিক্স যে কথাটা বলবো, আমরা সর্বদাই কি আমরা সকলেই রাত্রে ফোন ইউজ করি, এবং রাত্রে ফোন ইউজ করার সঙ্গে আমরা আপনাদের চোখের উপর চোখ মুখের উপর সর্বদা কী করে, রাত্রে ইউজ করার সময় আদার্স কোনো লাইট থাকে না, ফলে আপনার মোবাইল লাইটটা সর্বদা আপনার মুখে পড়ে, ফলে আপনার স্কিনের এবং চোখের এবং রাত্রে ঘুমের প্রচুর পরিমাণ ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়াও অনেকে দেখবেন, অনেকে ভাবে যে আমাদের ফোন রুট করে নেব, ফলে রুট করে নেওয়ার পর করতে পারবো, কামাল করে দেবো, অনেক কিছু করব, কিন্তু যারা রুট সম্পর্কে জানেন তারাই রুট করবেন, এবং যারা রুট সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নেই তারা কিন্তু ফোন রুট করতে যাবেন না। এক্ষেত্রে আপনার প্রিয় স্মার্টফোনটি হারানোর সম্ভাবনা থাকতে পারে। এবং আর একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলো, আমরা যখন কোনো ফোনে চার্জার খারাপ হয়ে যায়, আমরা সরাসরি লোকাল দোকানে গিয়ে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে কোনো একটা চার্জার কিনে নিয়ে এসে এবং সেখান থেকে মোবাইল চার্জ করা শুরু করি। এক্ষেত্রে আপনাদের কী হয়, ওই মোবাইলে চার্জার যখন ব্যবহার করেন ব্যাটারি লাইফের উপর এবং আবার আপনার মোবাইলে চার্জিং সিস্টেমের উপর প্রচুর পরিমাণে ক্ষতি করে। এবং লাস্টে যে কথাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমরা যখন কী করি, আপনাদের ফোনে তখন মেসেজ আসে যে আপনি 25 লাখ টাকা জিতে গেছেন, আপনি একটি কার জিতে গেছেন, আপনার নাম, অ্যাড্রেস এবং রিপ্লাই করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। বন্ধুরা, আপনাদের বলেছি কখনও এই সমস্ত ভুয়ো ফ্রড লিঙ্কের উপর ক্লিক করবেন না। যদি আপনি এই ভুয়ো ফ্রডের উপর লিঙ্ক ক্লিক করেন, আপনার সমস্ত ডাটাবেস এবং ইত্যাদি নানা সমস্ত প্রাইভেসি কিন্তু হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তো সে থেকে সাবধান। তো
তো চলুন বন্ধুরা, এই সমস্ত ছিল আজকে অ্যান্ড্রয়েড সম্পর্কে যে সিক্রেট টিপস। যদি টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং কখনও যদি আপনি এই ভুলগুলো করে থাকেন বা করতে চলেছেন, কিন্তু কখনো এই ধরনের ফাঁদে পা দেবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।